ইংরেজিতে একদম তরতর করে কথা বলতে চান তাহলে কিন্তু একটা জিনিস আপনাকে জানতেই হবে আর সেটা হলো টেন্স বা কাল। এটাকে বলা যেতে পারে ইংরেজি ভাষার ভিত্তি। চলুন না আজ একসাথে এই টেন্সের পুরো ব্যাপারটা একদম সহজ করে শিখে ফেলি। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব টেন্স আসলে কি, কেন এটা এত জরুরি। তারপর আমরা বর্তমান, অতীত আর ভবিষ্যৎ এই তিনটে কাল নিয়ে কথা বলবো। আর শেষে থাকছে একটা ছোট্ট মজার কুইজ, আর সব কিছু এক ঝলকে দেখে নেবার সুযোগ। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব হল টেন্স, দ্য গ্রামার ব্যাকবোন। মানে টেন্স হল গ্রামারের মেরুদণ্ড। এখানে আমরা শিখব একটা কাজ ঠিক কখন হচ্ছে সেটা বোঝার উপায়। আচ্ছা, সহজ করে বলি। টেন্স মানে হলো সময়। একটা কাজ কখন হচ্ছে, এখন, আগে নাকি পরে, সেটাই বলে দেয় টেন্স। আচ্ছা ভাবুন তো, মেরুদণ্ড ছাড়া কি আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি? পারি না, তাই তো? ঠিক তেমনি সঠিক টেন্স ছাড়া একটা শুদ্ধ ইংরেজি বাক্য দাঁড়াতে পারে না। এজন্যই একে গ্রামারের ব্যাকবোন বলা হয়। ইংরেজিতে প্রধান টেন্স কিন্তু মোটে তিনটে: প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। কিন্তু মজাটা হলো এই প্রত্যেকটার আবার চারটে করে আলাদা আলাদা ভাগ আছে। তার মানে সব মিলিয়ে মোট হলো 12টা টেন্স। আর এই সংখ্যাটা দেখে একদম ঘাবড়াবেন না। আমরা এক এক করে সবগুলো এমনভাবে দেখব একদম জলের মতো সোজা মনে হবে। পর্ব 2, লিভিং ইন দ্য প্রেজেন্ট। তো চলুন সবার আগে বর্তমানকে নিয়ে কথা বলি। মানে এখন যা ঘটছে বা আমরা রোজ যা করি সেই কথাগুলো, ইংরেজিতে বলার নিয়মকানুনগুলো একটু দেখে নেওয়া যাক। বর্তমানকালের এই চারটে রূপ দেখুন। প্রথমটা হলো প্রেজেন্ট সিম্পল। এটা আমরা ব্যবহার করি যখন কোনো অভ্যাস বা চিরসত্য বোঝায়। যেমন আই প্লে ফুটবল, এটা তো একটা অভ্যাস, তাই না? এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, মানে যে কাজটা ঠিক এই মুহূর্তে চলছে, যেমন দে আর প্লেয়িং। 3 নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট, মানে কাজটা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও আছে, যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আর সবশেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে, যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এবার একটা খুব জরুরি কথা, এটা কিন্তু একটা কমন ভুল যা প্রায় সবাই করে। মন দিয়ে শুনুন। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি কর্তা বা সাবজেক্ট হয় হি, শি, এট বা যে কোনো একজনের নাম, তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ করতেই হবে। যেমন শি রিড আ বুক বললে কিন্তু ভুল হবে, বলতে হবে শি রিডস আ বুক। এই ছোট্ট নিয়মটা মাথায় রাখলে অনেক ভুল এড়ানো যায়। পর্ব 3, আ লুক ইনটু দ্য পাস্ট। আচ্ছা, বর্তমানের কথা তো হলো, এবার চলুন একটু টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যাক। মানে যে কাজগুলো এর মধ্যে শেষ হয়ে গেছে সেগুলোর কথা কিভাবে বলবো সেটাই দেখব এখন। এই টেবিলটা দেখুন, কি সুন্দর করে পাস্ট টেন্সের 4টে ভাগ দেওয়া আছে। যেমন পাস্ট সিম্পলে বলা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, মানে গতকালের একটা সাধারণ ঘটনা। পাস্ট কন্টিনিউয়াস হলো অতীতে একটা কাজ চলছিল। ধরুন ফোনটা যখন বেজে উঠল, আমি তখন বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং ওয়েন দ্য ফোন র্যাং। পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস একটু অন্যরকম। এগুলো দিয়ে আমরা অতীতের দুটো কাজের মধ্যে সম্পর্ক বা কোনো কাজ কতক্ষণ ধরে চলেছিল তা বোঝাই। পর্ব 4, ইম্যাজিনিং দ্য ফিউচার। বর্তমান হলো, অতীত দেখা হলো, এবার কার পালা? ঠিক ধরেছেন, ভবিষ্যৎ। চলুন তো দেখি যা এখনও ঘটেনি, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা বা স্বপ্নের কথা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। ভবিষ্যতের এই টেবিলটাও কিন্তু খুব সোজা। দেখুন, ফিউচার সিম্পল হল আই উইল গো টুমরো, মানে আমি কাল যাব। একদম সিম্পল। কিন্তু আমি যদি বলি কাল রাত 8টায় আমি কি করতে থাকব, তখন বলতে হবে আই উইল বি রিডিং অ্যাট 8 PM। পার্থক্যটা বুঝতে পারছেন? একটা হলো শুধু করব আর আরেকটা হলো করতে থাকব। বাকি দুটোও ঠিক এভাবে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের কাজ বোঝায়। পর্ব 5, কুইক কুইজ। অনেক তো শেখা হলো, তাই না? এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। চলুন দেখি আমরা কেমন শিখলাম। রেডি তো? আমাদের প্রথম প্রশ্নটা খুব সহজ। আচ্ছা বলুন তো, একটা বাক্যে যদি ইয়েস্টারডে শব্দটা থাকে, মানে গতকাল, তাহলে সেটা কোন টেন্স হবার কথা? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন।
যারা পাস্ট সিম্পল ভেবেছেন তারা একদম ঠিক। উত্তরটা হলো পাস্ট সিম্পল, কারণ ইয়েস্টারডে মানেই তো গতকাল, কাজটা অতীতে হয়ে গেছে। যেমন ধরুন, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। বেশ, এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন। যদি কোনো বাক্যে অ্যাট দ্য মোমেন্ট বা এই মুহূর্তে কথাটা থাকে, তাহলে সেটা কোন টেন্সের সিগন্যাল দিচ্ছে? কি মনে হচ্ছে? একদম, উত্তরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কাজটা তো ঠিক এখনই, এই মুহূর্তে চলছে। যেমন আই অ্যাম ইটিং রাইস অ্যাট দ্য মোমেন্ট। দারুণ, খুব ভালো উত্তর দিয়েছেন। আমাদের শেষ পর্ব, টেন্সেস অ্যাট এ গ্ল্যান্স। শব্দ আমরা আলাদা আলাদা করে শিখলাম। এবার চলুন না সবগুলোকে একসাথে এক ঝলকে দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা মাথায় একদম গেঁথে যাবে। এই স্লাইডটা কিন্তু দারুণ কাজের, তাই না? দেখুন, একটাই সহজ বাক্য, আই ইট রাইস বা আমি ভাত খাই। এই বাক্যটাই দেখুন কেমন করে ভোল পাল্টে ফেলছে বিভিন্ন টেন্সে। প্রেজেন্টে হচ্ছে আই ইট রাইস, পাস্টে হয়ে যাচ্ছে আই এইট রাইস, আর ফিউচারে আই উইল ইট রাইস। আবার কন্টিনিউয়াস ফর্মগুলো দেখুন, অ্যাম ইটিং, ওয়াজ ইটিং, উইল বি ইটিং। এই পাশাপাশি তুলনাটা দেখলে টেন্সের পরিবর্তনটা একদম পরিষ্কার হয়ে যায়। তো টেন্সের মূল বিষয়গুলো তো আমরা জেনে গেলাম, কিন্তু আসল কাজটা কিন্তু এবার শুরু। আর সেটা হলো প্র্যাকটিস, মানে অনুশীলন। কারণ যত বেশি চর্চা করবেন, টেন্সের ভয়টা ততটাই কেটে যাবে, আর ইংরেজি বলাটা হয়ে উঠবে অনেক বেশি সহজ আর আত্মবিশ্বাসের। তাহলে আজ থেকেই শুরু করে দিন।